আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি জায়গায় ঘোরার জন্য। তো সারা বছর তো আর ওরকম সময় হয় না ঘোরার জন্য। তো তাই যখনই একটু সুযোগ হয়, ছুটি হয়, তখনই ছেলেদেরকে নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করি। ওদেরকে নিয়ে ঘুরে আসার চেষ্টা করি, ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। তো আজকে চলে এসেছি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। এখানে এসে তো ভিতরে তো ঢুকলামই, দেখতেই পেলেন। তো ছেলেকে দিয়ে হচ্ছে টিকিট কাটিয়েছে ওর আব্বু, ৩৫০ টাকা করে টিকিট। আম, যারা হচ্ছে ছোট ৫ বছরের নিচে তাদের জন্য হাফ টিকিট। তো আমাদের তো ইনশাল্লাহ সবারই হচ্ছে ১০ বছরের উপরে, ১০ বছর ৫ বছরের উপরে, সেজন্যই আর কি আমরা হচ্ছে ৩৫০ টাকা করেই টিকিট নিয়েছি। তো নিয়ে আমরা হচ্ছে ভিতরে ঢুকে পড়েছি। এখানে আমরা আগে কখনো আসি নাই, এই প্রথমবার আসলাম। তো যাই হোক, ভিতরে ঢুকে কি কি দেখতে পাচ্ছি বা আমরা কি দেখছি সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হয়তো অনেকে আমাদের মতো ফার্স্ট টাইম এসেছে, আবার অনেকে এখনো আসেন নাই, বা অনেকে ঘুরে গেছেন অনেকবার। তো যারা এখনো আসেন নাই তাদের জন্য আমি আশা করছি আমার এই ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে, যে এর ভেতরে কি কি আছে বা কি সুবিধা আছে কি অসুবিধা আছে সব কিছুই একটু একটু করে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা ঢুকে হচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখছি যে কোথায় কি আছে। ম্যাপটাও একটু দেখে নিলাম, আপনারাও দেখতে পেলেন। তো যাই হোক, ভিতরে ঢুকে দেখতে পেলাম যে কোন দিকে হচ্ছে আদর্শ গ্রাম, স্কাই ট্রেন, সব কিছুই লোকেশনভাবে সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে। তো আমরা সেই অনুযায়ী চলছি। আর আমরা কিন্তু আরেকটা কথা বলে রাখি, ভেতরে খাবারের মানে অনেকগুলো ফুড কর্নার আছে, কিন্তু এখানে খাবারের দাম একটু বাইরের থেকে বেশি। সেজন্য যারাই আসবেন খাবার খেয়ে আসবেন, ভেতরে বাইরের কোনো খাবার অ্যালাউ করে না। তো আমরা কিন্তু যখন এসেছি তখন প্রায় ২টা বাজে, সেজন্য আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা করেই তারপরে পার্কে ঢুকেছি। যেহেতু বাইরের খাবার অ্যালাউ না, সেহেতু আমরা খাবার খেয়েই ভিতরে ঢুকেছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে, যে একটা ধামাকা অফার লেখা আছে। তো সেখানে হচ্ছে 4 জনের প্যাকেজ ৫,০০০ টাকা। সেখানে অনেক যে সব ধরনের রাইডে উঠতে পারবেন আপনি। আরেকটা আছে ৩,০০০ টাকা, সেটা কিছু কিছু রাইডে আপনি উঠতে পারবেন। তো আমরা কিন্তু কোনো অফার নেই নাই, কারণ হচ্ছে আমরা অনেকটা লেট করে ঢুকেছি। তো আমরা সবগুলো রাইড ইউজ করতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা ৭টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। সেজন্য আমরা আর ওই ধামাকা অফারটা ইউজ করি নাই। আমরা এমনিতেই টিকিট কেটে তারপর হচ্ছে ঢুকেছি, নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা রাইডে উঠবো, যে কোনোটাতে মনে চায় উঠবো, সে আর কি। তারপর ভেতরে ঢুকেই কিন্তু আপনাদেরকে চৈতাগো রেল স্টেশন দেখিয়েছি। সেটাতে হচ্ছে মেট্রো রেলের মতো ট্রেন আর কি, সবাই উঠে ওখানে। আর এদিকটায় এসে দেখছি যে ছবি তোলার জন্য সুন্দর একটি স্পেস দেওয়া আছে এখানে। তা আপনাদের ভাইয়া হচ্ছে খুব কষ্ট করে এটার ভেতরে ঢুকে সে বাজানো আরম্ভ করেছে, আর আমার ছেলে হচ্ছে ছবি তুলছে। আর এই মামা দেখেন মন খারাপ করে সে শুয়ে আছে। তো যাই হোক, এখানে এসে দেখছি একটা পালকি, যা আমাদের এখন গ্রাম বাংলা থেকে একদম উঠেই গেছে। এই পালকিটা এখন নেই বললেই চলে, কারণ আমরা যাও একটু চিনি, আমাদের ছেলেমেয়েরা এখন এটা কি জিনিস এটা জানেই না। তো যাই হোক, এখানে একটা ছবি দেওয়া আছে, সেটা দেখে অন্তত বাচ্চাদেরকে বলতে পেরেছি এটার নাম হচ্ছে পালকি। তারপর চলে আসলাম এদিকটায়, এদিকে এসে দেখছি এটা হচ্ছে কৃত্রিম পাহাড়। পাহাড়ের বিভিন্ন জায়গা হচ্ছে জন্তু জানোয়ারের, মানে ঠিক জানোয়ার বলবো না, বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে দেওয়া আছে। তো যাই হোক, জায়গায় জায়গায় কিন্তু পিকচার তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। আর পার্কটিতে ঢুকে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যথেষ্ট বড় পার্ক, কোন মাথা থেকে কোন মাথা গিয়ে যে শেষ হবে তা বলা বাহুল্য। তো যাই হোক, আপনাকে যে আমি ট্রেনের চৈতন্য রেল স্টেশন দেখিয়েছিলাম, এই সেই ট্রেন। এটাতে উঠেই ওই দিকটায় ঘুরে তারপরে আবার ওই স্টেশনে গিয়েই নামে। তো যাই হোক, আমরা চলে আসলাম। আর এই যে সাদা পাহাড়টা দেখছেন, এটা হচ্ছে আইস পাহাড়। এখানে পেঙ্গুইন আছে, সবাই যায় ছবি তোলে, তো আমরাও যাব। তো এই তো এদিকে একটা গাছ, আম গাছ, প্রচুর আম ধরে আছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই রিক্সা মামা হচ্ছে, রিক্সাওয়ালা মামা সবাইকে হচ্ছে পাহাড়ে পৌঁছে দেয়, যারা যারা রিক্সায় উঠে তাদেরকে নিয়ে হচ্ছে আইস পাহাড়ে পৌঁছে দেয়।
তো এই তো আমার ছেলেরা হচ্ছে এখানে যাবে না, বলে যে পা পিছলে যদি পড়ে যায়। তো যাই হোক, তারা যাবে না, আমরাও আর যাই নাই। তারা হচ্ছে যাবে ভূতের বাড়িতে। ভূতের বাড়িতে কি কি আছে তারা সেটা দেখতে যাবে। তো আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে যাব না, তারা যাবে। তো যাই হোক, আপনাদের ভাইয়া যাচ্ছে হচ্ছে তাদের জন্য টিকিট কাটতে। 110 টাকা করে টিকিট ভূতের বাড়ি। আর যেহেতু আমরা মানে ঈদের ছুটিতে গিয়েছিলাম, যদিও আমার এগুলো ঈদের ছুটির তে করা ভিডিও ছাড়তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ব্যস্ততার কারণে ছাড়তে পারি নাই। এখন ছাড়ছি, কিছু আপনারা মনে করবেন না প্লিজ। আমি এই জন্যই ভিডিওগুলো আপলোড দিচ্ছি যে যারা এখনো যায়নি তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, এই আর কি। তো এই তো ভূতের বাড়ির ভিতরে কিন্তু ছেলে ঢুকেছে, সে মোবাইল নিয়ে গেছে আর আমার জন্য হচ্ছে এই ভিডিওটুকু করে এনেছে। তো আমি দেখে কিন্তু আমার কাছে খুব ভয় লেগেছে। আপনাদের সাথেও শেয়ার করছি, আপনাদের যাদের অনেক সাহস আছে তারা এই ভূতের বাড়ি ঘুরে আসতে পারেন। আমার কিন্তু ভাই অত সাহস নাই, সেজন্য আমি আর যাই নাই। তো যাই হোক, আমি কিন্তু পুরো পার্কের ভিডিওটি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, কারণ অনেক কিছু আছে, অনেক বড় পার্ক, আগেও বলেছি। তাই আমি এটা পর্বভিত্তিক করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আম, ওটুকু ঘুরে তারপরে চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, হালকা হালকা বাতাস বইছে, ঢেউ অসম্ভব ভালো লেগেছে। এখন আমি নদীর ওপারে কিভাবে যাব সেটা খুঁজতে খুঁজতে তারপর একজন ভাইকে জিজ্ঞেস করলাম, তারপর উনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে এখান দিয়ে নদীর তলদেশে হচ্ছে টানেল, আমরা সেই টানেলের ভেতর দিয়ে নদীর ওপারে যাব। তো যাই হোক, নদীর ওপারে গিয়ে কি কি দেখতে পেলাম অল্প একটু করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তী ভিডিওতে কি দেখাবো, আমরা কি কি করছি না করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।